ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে খুব আনন্দে খুব মজায় রয়েছি, খুব আনন্দ নিচ্ছি, আনন্দ পাচ্ছি। তাই ভাবলাম সকাল সকাল রান্নাঘরটাই তোমাদের দেখে দিই, কারণ আমার রান্নাঘরেই আনন্দ, রান্নাঘরেই সব। কারণ তোমরা তো জানোই কাকিমা এই রান্না বান্না আনন্দ এইসব নিয়েই থাকতে ভালোবাসে। হ্যাঁ, তো বৌমা, অপূর্ব, রিয়া সবাই আছে, তার জন্য খুব আনন্দতে রয়েছি। আবার সবাই চলে গেলে না মনটা আবার খারাপ হয়ে যাবে। তো অবশ্যই চলে যাবে, কারণ কালকে আমি বৌমাকে অপূর্বকে রেখে দিয়েছি। আজকে তো আর রাখতে পারবো না, কারণ অপূর্বর আবার পুরী যাওয়ার মানে কথা রয়েছে। ওই জন্য ও আজকে চলে যাবে, সকাল সকাল চলে যাবে। তাই আমি বলেছি খাওয়া দাওয়া করে যেতে। তো কী রান্না করছি এখন দেখানোর জন্য অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখানোর জন্য না মানে দেখাবো। তার আগে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন যেহেতু ছেলের বৌমা চলে যাবে, দেখো ওকে মন থেকে তো ছেলে মেনেছি না। হাজার ভুল ত্রুটি করেছে, মায়ের কাছে ক্ষমা চেয়েছে, মা বাবা হয়ে আমরা কিন্তু যেহেতু 6-7 বছর ধরে আজকে ছেলের আসনে বসিয়েছিলাম, তাই জন্য ছেলেকে অবশ্যই ভুল ত্রুটি করতেই পারে। যখন আমার মেয়ে করে ভুল ত্রুটি করতেই পারে, সন্তান ওরা যদি ভুল ত্রুটি না করে তাহলে আমরা করবো বুড়ো বয়সে? হ্যাঁ, আমরাও করি, আমরা যে করি না তাও না, কিন্তু আমাদের ভুল ত্রুটিটা আবার অন্যরকম। ওদের দুষ্টুমি, ভুল ত্রুটি এগুলো সবগুলো কিন্তু অন্যরকম। তাই সন্তান হয়ে আশা করি সন্তানের মতন দেখি, যখন ভুল করলেও ক্ষমা করে দেবো। আর আশা করি যা করেছে আর নিশ্চয়ই করবে না, সেটা আমার নিজের কনফিডেন্স। তো চলো এখন ছেলে বৌমাকে খাওয়াবো, মানে খাইয়ে পাঠাবো, ওরা চলে যাবে, একটার মধ্যে চলে যাবে। তাই জন্য আজকে আমি এই যে মাছ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর পাতলা করে একটা ঝোল করবো, যেহেতু এখন সকাল সকাল বেশি রিচ খাওয়ানো যাবে না, কালকে মাংস খাইয়েছি। তো এখন এই সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে। আর যদি ওরা যদি এখনও ঘুমাচ্ছে, ভোর 5টার সময় সব এডিট ফেডিট করে হই করে তারপরে ঘুমালো। যাই হোক, এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে তোলার আগে যদি আমার এই মাছটা হয়ে যায় তা আর একটা পদ রান্না করে ফেলবো। তো চলো, সেটা তো তোমাদের দেখাচ্ছি, আর দেখানোর জন্য তো আমি আছি অবশ্যই। কারণ দেখো, দাঁড়াও আগে আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে তোমাদের বলছি। কথাটা বলতে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি, রান্নাবান্না তো তেমন একটা নেই, এটা জন্য তেমন একটা রান্না দেখাতে পারছি না। তো মাছ ভাজা, এতক্ষণ ধরে মাছ ভাজা করলাম, তারপরে দেখো একটুখানি সেজে এসেছি, কারণ ইচ্ছে হলো একটু সাজতে। দেখো কাকিমা তো সবসময় ভিখারির মতন আসে না, কিন্তু না এখন আর সেরকম আসি না, ভালো লাগে না এখন, একটুখানি যাই হোক এটা পরে আসি। এটা কিন্তু আমি মাস্ট আমার, কারণ এটা আমি পরতে খুব ভালোবাসি, লিপস্টিক পরতে আমি খুব ভালোবাসি, এটা আগাগোড়া, এটা সবাই জানে আমি লিপস্টিক পরতে খুব ভালোবাসি, ছোটোবেলার থেকেই খুব ভালোবাসি। তো চলো, আমি এমনই একটা মানুষ যে যেটাকে ভালোবাসি সেটাই আমার থেকে দূরে চলে যায়, এটা হচ্ছে ভাগ্যের। কিন্তু দেখো আবারও যেটা আমার থেকে দূরে চলে যায় সেটাই আবার আমার কাছে আসার জন্য ছটফট 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 করে। আমার না খুব ভালো লাগে, নিজেকে খুব ভালো লাগে এই এই জিনিসগুলো দেখতে। হ্যাঁ, এগুলো সত্যি কথা বলতে এগুলো একটা পাওয়া, এগুলো একটা মন থেকে পাওয়া। যাই হোক, ভুলভাল কিছু বলছি না, কি বলছি, আনন্দে বেরিয়ে যাচ্ছে এগুলো। তা তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা অনেক অনেক কাকিমাকে ভুল বুঝেছো, অনেক অনেক ভুল বুঝেছো, আমি জানি। তোমরা ভিউয়ার্স, তোমরা ভুল বোঝানো হয়েছে তোমাদেরকে, তোমাদের সব সময় বোঝানো হচ্ছে শুধু ভিউর জন্য, শুধু ভিউর জন্য। দেখো কাকিমার এত বড় চ্যানেল, তুলে আছি এত বড় চ্যানেল, কিন্তু কাকিমা ভিউজের জন্য কিচ্ছু করে না, জাস্ট আসে তোমাদের সাথে একটু রান্না শেয়ার করে, একটু মনের গল্প করে, ব্যাস সেটাই। তাতে যদি তোমরা দেখো না দেখো, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে কিন্তু কাকিমা আসে না, একদমই না। কারণ ওয়াইটি জগতে কন্ট্রোভার্সিতেই ভিউজ, এটা তোমরা প্রমাণ নিশ্চয়ই পেয়ে যাচ্ছ। সব কারো না কারো লাইভ দেখছো, কারো না কারো ভিডিও দেখছো, দেখে কিন্তু তোমরা বুঝে যাচ্ছ যে কন্ট্রোভার্সি ভিউজ, কন্ট্রোভার্সিতে তোমরা গিয়ে ঢুকবে, কন্ট্রোভার্সি তোমরা গিয়ে দেখবে, তবে গিয়ে তোমরা সেখানে ভিউজ দেবে। আর সেই লোভটাই কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তাই জন্য তারা কীভাবে কন্ট্রোভার্সি করতে হবে, তাদের তো কোনো কন্টেন্ট নেই, তাই তারা কীভাবে কন্ট্রোভার্সি করতে হবে সবসময় খুঁজে বেড়ায়। কি পালবাড়িকে নিয়ে, তো পালবাড়ি কিন্তু সব সময় এক পয়েন্টেই দাঁড়িয়ে আছে, মানে যেই পয়েন্টে আগেও ছিল সেই পয়েন্টেই দাঁড়িয়ে আছে। পাল বাড়ি কিন্তু প্রত্যেকটা মানুষকে চিনিয়েছে, তাই নাকি? অবশ্যই তোমরা কিন্তু জানো, আজকে প্রত্যেকটা মানুষকে যে তোমরা চেনো, প্রত্যেকটা মানুষ, যে কটা মানুষ আমার বাড়ি থেকে গেছে, আমি কিন্তু কারো বাড়িতে যাইনি। হ্যাঁ, আমি বলেছি আমি গুনে 2-1জনের বাড়িতে গেছি, হ্যাঁ, কিন্তু সেরকমভাবে কেউ আমাকে যেতে বললেও আমি যাইনি, আর যাইও না। কারণ আমার সত্যি কথা কোথাও যেতে ভালো লাগে না। তোমাদের তো সবসময় বলি আমি রান্না বান্না কাজকর্ম নিয়ে, স্যান্ডি গল্লিকে নিয়ে আমি খুব আনন্দে আছি। তার মধ্যে যদি তোমাদের কাকু নিয়ে কোথাও বেরো, তাহলে সেই আনন্দটাই আমি করি। আমি কারো বাড়ি গিয়ে সময় কাটানো, কারো বাড়ি গিয়ে হুজ্জুতি করা, এগুলো আমি পছন্দ করি না। এগুলো আমি আমার বাড়িতে, হ্যাঁ, তোমার একই দিদিভাই সবসময় বলে পিঙ্কি তার মেয়ের জন্য লোকজনকে ডাকে, আনন্দ করে, হইচই করে। হ্যাঁ, এটা ঠিকই, আমার মেয়ের জন্যই যেটুকুনি করি, আমার মেয়ের জন্যই করি। আমার মেয়ে যাতে, দেখো আমি মেয়েকে বেশি সময় দিতে পারি না, আমি রান্না বান্নার নিচে থাকি আর ও ওপরে থাকে, তার জন্য। তো প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে এসেছে, আমি কিন্তু নিচেই কাজকর্ম করি, তারা উপরে কী করে না করে আমি কিছুই দেখতে যাই না। কিন্তু বেরোনোর আগে কিন্তু, যখন আমার বাড়ি থেকে বেরোয় তার আগে অবধি কিন্তু পিঙ্কি পালের কোনো বদনাম তারা পায় না। যখন তাদের যদি বদনামি করার হয়, তারা আমার বাড়ি থেকেই করুক, আমার সামনেই করুক, কিন্তু না, ভিউজ হবে না। তো
তারা যখন বেরিয়ে যায় তখন গিয়ে তারা বদনাম করে। আর সত্যি কথা বলতে কি আমার এগুলো নিয়ে একদম ভালো লাগে না, আমি এগুলো নিয়ে কোনো সময় তোমাদের কাছে বলতে আসি না, বলি না, কারণ এইগুলো এই 1-1.5-2 বছর ধরে এগুলো হয়ে আসছে। আর তাদের মধ্যে কি হচ্ছে বলো তো, আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা দল গঠন করছে, দল গঠন করে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছি, একটা দল গঠন করছে, দল গঠন করার পরে তাদের মধ্যে কন্ট্রোভার্সি নিয়ে বসে যাচ্ছে, মানে পিঙ্কি পালকে, তপন পালকে, রিমি পালকে খারাপ করার জন্য। তো অতিরিক্ত খারাপ করছে, নোংরা নোংরা অজস্র ভাষায় গালাগালি করছে। তারপরে কিছুদিন পরে তাদের মধ্যেই খাওয়া খাই মারামারি লেগে যাচ্ছে, মানে এত ব্যাপক লাগে না জিনিসগুলো। সত্যি কথা বলতে কি যে আমি সবসময় বলি না আমি লোকনাথের ভক্ত, লোকনাথ বাবা আছে আর ঠাকুর বলতে সবাইকে আমি মানি, কিন্তু যে যেই ফলটা করবে সেই ফলটা এখানেই ভুগতে হবে, এইটাই হচ্ছে আমার নীতি। আমি জানি যে আমি যদি অন্যায় করি আমাকে এখানেই ভুগে যেতে হবে, এখানেই আমাকে সেই জিনিসটা আমাকে ভোগ করে যেতে হবে। তো আমি তো দেখো অন্যায় আমি করি না, তোমরা আগাগোড়াই দেখেছো অন্যায় আমি যে করি না তা না, মানে আমি আমার দিক দিয়ে হয়তো আমি বলছি আমি অন্যায় করি না, কিন্তু তোমাদের দিক দিয়ে তোমাদের চোখে হয়তো আমি অন্যায় করি, ঠিক আছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রতিটা মানুষের কিন্তু সবসময় উপকার করে গেছি, উপকার করে গেছে, সেই ফলটা পেয়েছি, পাওয়ার পরেও কিন্তু আমার একটুকু দুঃখ হয়নি। আমি জানি যে আমি অন্যায় করিনি, কিন্তু এর বিচার একদিন হবে, কিন্তু ভগবান আছে, তার বিচার কিন্তু একটার পর একটা দেখিয়ে দেয়, একটার পর একটা দেখিয়ে দেয়, আর তোমরা কিন্তু সবই দেখতে পাও, কিন্তু তোমরা দেখতে পেলেও কিছু করার নেই। তোমরা ভিউয়ার্স, তোমরা হচ্ছে কোথায় ঝগড়া, কোথায় মারামারি, কোথায় কাটাকাটি এগুলো হবে, এইগুলো দেখতে তোমরা গিয়ে ঝাঁপিয়ে পড়বে, তোমরা তো ভালো কন্টেন্ট দেখবে না। তাই মানুষ আর কি করবো বলো, তাদের আর দোষ কি, তারা তো এইসব নিয়েই বসে যাবে, আর তারা তো চাইবেই যে দুটো পয়সা ইনকামের জন্য, কারণ দেখো প্রত্যেক মাসে মাসে আর একটা খরচা আছে না। তোমরা ওই যে এসে কাকিমাকে জিজ্ঞেস করো না যে কাকিমা তুমি কত টাকা ইনকাম করো, আমি কিন্তু দেখো বাবা আমি বেশি টাকা ইনকাম করি না, আমি যেটুকু ইনকাম করি আমি সেটুকুতেই আমি সন্তুষ্ট, সেইটুকুতেই আমি আমার মানে মেয়েকে খুশিতে রাখতে পেরেছি, এটাই আমি গর্ব করে বলবো, ব্যাস এইটুকুই। আর যারা কিনা ভিউজের জন্য অজস্র ভাষা আমাদেরকে গালাগালি করেছে, গালাগালি দিয়েছে, তাদের টাকা কি কোনো কাজে লাগছে না? তারা সন্তানকে হাসি মুখে রাখতে পারছে না, তাদের পরিবারকে হাসি মুখে রাখতে পারছে না, কখনোই না। কারণ শুধু টাকা তাদের লাগছে এই কারণে মাসে মাসে, আর বললাম না, অবশ্যই তোমরা কারো না কারো লাইভ দেখেছো, শুনে নিয়েছো টাকা কিসের জন্য লাগে। তো চলো, অনেক অনেক নোংরা কথা বলে অনেক ভিউজ কামিয়েছে, শুধু পিঙ্কি পালের ধৈর্য। আমার আমার না আগাগোড়াই এতটাই ধৈর্য, মানে হ্যাঁ রেগে গেলে একটু বলে ফেলি, প্রথমেই বলি, দ্বিতীয়বারও কিন্তু আমি বলি না। তো এটা আমার আগাগোড়াই আমাকে সবাই বলে যে ধৈর্য না থাকলে কিন্তু আমি ছোটো ছোটো বাচ্চাগুলোকে কোলে বসিয়ে পড়াতে পারতাম না। তবে হ্যাঁ এই ধৈর্য আছে বলেই কিন্তু আজকে প্রত্যেকটা মুহূর্তে তোমরা একটা না একটা ফল দেখতে পাচ্ছ, যে পিঙ্কি পালকে যারা নোংরা কথা বলেছে তারাই এসে কিন্তু আবার, মানে আগের থেকে বলছি, আগেও তারাও এসে ক্ষমা চেয়েছে, ওয়াইটিতে এসে অনেক 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 কিছু ফোনে, ঠিক আছে, তো আবারও সেই কেস হচ্ছে। কিন্তু আমি দেখো এদের সর্ষে তো তোমরা আমাকে চেনো না, চেনো আমার সর্ষে এদেরকে, তো আমার একদমই প্রয়োজন নেই তাদেরকে পাত্তা দেওয়া, যে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে আমি তাদেরকে একদম মন থেকে পুঁছে ফেলেছি। তাই জন্য আমি শুধু তোমাদের উপরে রেখেছিলাম যে তোমরা দেখবে যে কোনটা সত্য কোনটা মিথ্যে, সত্য মিথ্যের বিচার তো অবশ্যই থাকে, আর এখানেই সেগুলো ফলে। তার জন্য অবশ্যই নজর রাখো ওয়াইটির দিকে, আমার দিকে নয়, ওয়াইটির দিকে নজর রাখলে সত্য মিথ্যার বিচার অবশ্যই তোমরা পাবে। সরি আমি ভুল বলে ফেললাম, যে মিথ্যেকে বেশি দিন চাপা দেওয়া যায় না, একদমই না, সত্য উঠে আসবেই, সত্যর বিচার হয় অবশ্যই হয়, কিন্তু মিথ্যে বেশি দিন একদম লুকিয়ে রাখা যায় না। তার জন্য কিন্তু তোমাদের সব সময় এই ওয়াইটির দিকে নজর রাখতে হবে, এই ওয়াইটিতে কী চলছে কী হচ্ছে সব আপডেট কিন্তু এই ওয়াইটির মধ্যে। তো অনেকটা বলে ফেললাম, অনেকটা তোমাদের সাথে কথা বলে ফেললাম, কারণ আজকে মনটা খুব ভালো লাগছে। তার জন্য কোন দিক দিয়ে ভালো লাগছে তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ রান্না বান্না করছি, ছেলে বউকে খাইয়ে পাঠাবো, তার জন্য খুব মজা লাগছে যে আমি সকাল সকাল রান্না করে আজকে রেস্টে থাকবো, তাই জন্য মজা লাগছে। তাই জন্য আজকে তোমাদের সাথে একটু বকবক করে ফেললাম। চলো আর বেশি বকবক করবো না, কারণ তোমাদেরও নেটের ব্যাপার আছে, তোমাদেরও তো দেখতে হয় বলো না, তোমাদের দিকেও আমি একটু দেখি। আরে মনটা বুঝেছো, অত পাশান হয়নি, আমি অত পাশান হয়নি। ওই যে আমার বৌমা চলে এসছে, বৌমা যাবে তাড়াতাড়ি করে, ওই জন্য রান্না করছি। তো চলো ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে, ততক্ষণ আজকের মতন টাটা।